হ্যালো ফ্রেন্ডস, তোমরা হয়তো আমার এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা ভাবছো যে এই গরমে কেন আমি এইভাবে আমগুলোকে পোড়াচ্ছি। এই গরমেই তো আম পোড়াতে হয়। এই দেখো আম পোড়া আমার হয়ে গেছে। এখন আমি আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো এতটাই গরম যে আমগুলো ধরতে পারছিলাম না, তার জন্য পাশে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জলে ভালো করে আমগুলোকে ধুয়েও নিচ্ছি, নাহলে একটু জলটা কালো কালো হয়ে যাবে। এই যে ফাইনালি আমার সবকটা আম ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। চটকে এখন জলে ভালো করে এক এক করে গুলে নেব। ভীষণ গরম পড়েছে। এই গরমে প্রত্যেকটা মানুষেরই এখন এই আম পোড়া শরবত খাওয়া খুবই দরকার। এর জন্য আমি ভাবলাম আজকে বাড়িতে আমি যখন ট্রাই করছি, তাহলে কেননা তোমাদের সাথে ট্রাই করব না। তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি আজকে শেয়ার করছি আমি কীভাবে আম পোড়া শরবতটা বানালাম। প্রথমে দেখলাম আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, তারপরে এই যে মিক্সিতে আমি ভালো করে ঘুরিয়ে নিলাম। যে আমগুলো মানে গলেনি ভালো মতো, সেইগুলো এখন মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে পেস্ট করে এই যে এখন আমি নিয়ে এসেছি। এখন ভালো করে এটাকে নাড়াবো। আর তার ভিতরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দিলে একটু টেস্টি হয় খেতে। তোমরা সে চাইলে বিট লবণও দিতে পারো, বিট লবণটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। এই যে আমের বাটিতে চারিদিকে লেগে আছে, তাই এটা ভালো করে ধুয়ে আমি পুরোটা এখন ধুয়ে বাটিতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এখন দেখতেই পাচ্ছ ফাইনালি আমার আম পোড়া শরবতটা রেডি হয়ে গেছে। স্বাদ মতো আরেকটু লবণ লাগবে, দেখলাম যে আরেকটু লবণ দিতে হবে, তার জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। মিক্স করে তারপর এটা আমার এখন রেডি হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত খেলে শরীরটাও ঠান্ডা থাকে, পেটটা খুব ঠান্ডা থাকে। আর তোমরা দেখছো এই যে এখন আমি গ্লাসে চিনি দিয়ে নেবো। যে গ্লাসে চিনি দিয়ে নিয়েছে, কেউ চিনি দিয়েও খেতে পারো, কারণ আমি এটা চিনি দিয়েই খাবো। চিনি দিয়ে একটু টেস্টি লাগবে, টক লাগবে, মিষ্টি লাগবে, পুরোটাই আসবে। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে সে কি বলবো। দেখেছো তোমরা, কালারটা খুব সুন্দর এসে। আর এই গরমে প্রত্যেকটা মানুষের আম পোড়া শরবত খাওয়াটা খুবই দরকার। তাই ভালো আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, কারণ আমি যেটা খাচ্ছি সেটাতে আমি চিনি দিয়ে নিয়েছি, আর অন্যগুলোতে চিনি দিইনি। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বলেছে চিনি ছাড়াই খাবে। আর আমি বললাম একটু মিষ্টি মিষ্টি টক না হলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি টক লবণ লবণ। ঠিক আছে, তোমরা কমেন্টে জানিও আমার আম পোড়া শরবতটা তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, এবার আমি তোমাদের খেয়ে এখন দেখাবো আমার শরবতটা কেমন হয়েছে খেতে। ঠিক আছে, এই যে এখন বসে পড়েছে আম পোড়া শরবত ঠান্ডা ঠান্ডা, ও দারুণ হয়েছে খেতে, হেভি টেস্টি। তোমরা আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই বুঝে গেছো কতটা টেস্টি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আম পোড়া শরবতটা কেমন লাগলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। অবশ্যই ভীষণ গরম পড়েছে, এই গরমে প্রত্যেকটা মানুষেরই খাওয়া অবশ্যই দরকার। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।